এইচটিটিপি আসলে এইচটিটিপি হলো ব্রাউজার আর সার্ভারের মধ্যে কথা বলার একটা নিয়ম, আর কিছুই না। মনে করো যে রহিম সকিনার সাথে কথা কইতে চায়। তো কেমনে কথা কই আমরা? আমরা হলাম ফোনের মাধ্যমে কথা কই, ঠিক না? সো ব্রাউজার যে আছে মনে করো যেমন Google, ঠিক আছে? যে Google ব্রাউজার আছে, Chrome, তারপর তোমার Mozilla Firefox। তো তারাও তো কথা কইতে হয় সার্ভারের সাথে। তো তারা যে মাধ্যমটা কথা কয় সেটা হলো এইচটিটিপি, আর কিছুই না। কারণ আমরা যেমন ফোন ছাড়া অথবা যদি দূরে কারো সাথে কথা কই, হ্যাঁ? তো একটা মাধ্যম লাগে, এছাড়া কথা কইতে পারি না, টেলিফোন হোক, ফোন হোক। তো সেইম ভাবে ব্রাউজার আর সার্ভারের মধ্যে যদি কথা কইতে চাই তাহলে তাদের হলো এইচটিটিপি লাগে। এটা হলো আমরা বুঝলাম। তো নেক্সট এখন আমরা আরেকটু ভালোভাবে বুঝি। এই যে এগুলো হলো আমাদের সার্ভার। এগুলো তো আমরা সবাই জানি। যেমন Chrome, হ্যাঁ? Firefox, Opera, Safari এইসব। আর এইটা হলো আমাদের সার্ভার। ঠিক আছে? তো সার্ভারের সাথে কেমনে কানেক্ট হয়? এই জায়গা থেকে এই জায়গায় সে হলো ফার্স্টে জিজ্ঞাসা যে ভাই আমি google.com এ ঢুকতে চাই, আমার ওইটার জিনিসপাতি দেন, ওই পেজ মেজ দেন। তখন কি করে সার্ভার তারে সেই পেজ মেজ দেয়। সো এমনি হইলো তারা একে একজনের সাথে এইচটিটিপির মাধ্যমে কথা কয়। ওকে, এই যে কথা কয় এটা কেমনে কথা কয়? এটা কয় হলো ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে? তো ইন্টারনেটের তার কেমনে দেওয়া থাকে? এইগুলো মনে করেন বাংলাদেশ। ঠিক আছে? এই যে বাংলাদেশের থেকে মনে করেন যে আপনি ইন্ডিয়ায় আছেন অথবা আছেন পাকিস্তান অথবা আমেরিকা। এই যে তারগুলা দেখতেছেন না? এটি হলো ইন্টারনেটের তার। ঠিক আছে? যেগুলো অপটিক্যাল ফাইবার কয়। এটি হলো সাগরের ভিতর দিয়ে যায়া আমেরিকার সাথে কানেকশন। সো আপনি যখনকা একটা ব্রাউজারের মাধ্যমে একটা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবেন যে ভাই আমি তো google.com এ ঢুকতে চাই। ওই সার্ভার আছে আমেরিকায়। তো তাদের কোনো সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? তারা মাঝখানে যে তার আছে তারের মাধ্যমে আপনার ওই তথ্য বা ডাটা গুলা পাঠায় দিতেছে। এখন কইতে পারেন ভাই অনেক দূর তাহলে কেমনে যায়? এই যে তারগুলা দেখতেছেন এগুলো হইলো আপনার অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি। তার মানে হলো কাঁচের তৈরি। আর কাঁচের তৈরি হওয়ার কারণে এটি হলো আপনার লাইটের গতিতে যায়। মানে আমরা কারেন্টের যখনকে আমরা ক্লিক করি, কোনো সুইচ ক্লিক করি, লাইট যত দ্রুত হয়, এই ডাটাগুলো তত দ্রুত আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। আর এই যে ইমেজটা দেখতেছেন, এটা হলো মনে করেন এই submarincable.com এই জায়গা থেকে আমি নিছি। এই জায়গায় ঢুকলে আপনি দেখতে পারবেন কোন তার বাংলাদেশের সাথে কানেকশন। কোন তার কবে তৈরি হয়েছিল কি সব ইটিজি মানে A to Z সব দেখতে পারবেন। তো এখন আমরা একটু বুঝি ভালো করে যে আসলে এই রেসপন্স বা রিকোয়েস্ট মডেলটা কেমনে হয়। এই যে এটা হলো মনে করেন ব্রাউজার। ব্রাউজারে আপনি কি টাইপ করেন? google.com, youtube.com, facebook.com আপনি খালি টাইপ করেন। টাইপ করার পরে এই রিকোয়েস্টটা সে সার্ভারের মাধ্যমে যায়। এই যে সার্ভারটা মনে করেন google.com লিখছে। এই সার্ভারটা মনে করেন গুগলের। ঠিক আছে? গুগলের সার্ভার। যেখানে গুগলের যত তথ্য, ডাটা, ঠিক আছে? সবকিছু স্টোর করা আছে। তো আপনি যে গুগলের যে জিনিসটা খুঁজতেছেন, সাপোজ গুগলের ইউটিউব খুঁজতেছেন, সে ওই ফাইলটা খুঁজে বের করে যে আচ্ছা ঠিক আছে আমার এই সেলের মধ্যে এই ফাইলটা আছে। ঠিক আছে? এই ডোয়ের মধ্যে। তখন সে আপনার HTML, CSS এগুলা দিয়ে ওই ফাইলটা পাঠায়। দেন আপনি দেখতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমার সামনে কি আছে? আমার সামনে একটা YouTube পেজ আছে অথবা আমার সামনে একটা google.com আছে। হ্যাঁ? যেখানে আমি সার্চ করতে পারতেছি। আমার সামনে ChatGPT আছে। সো যদি আপনি ঠিকঠাক মতো রিকোয়েস্ট পাঠান, আপনার রেসপন্সটা পাঠায়, তাহলে আপনি কি দেখবেন যে স্ট্যাটাস কোড সফল হইছে যে হ্যাঁ ভাই আপনার মানে এটা যদি নেটওয়ার্কে ঢুকেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সফল হইছে। আমরা মাঝে মধ্যে দেখি যে 404 তার মানে কি কোন পেজ খুঁজে পায় নাই। তার মানে কোন সমস্যা আছে। আপনার রিকোয়েস্টে ঝামেলা হইছে। ঠিক আছে? 500 এটা হলো আপনার সার্ভার এরর দেয়। So এরকম আরো অনেক কিছু আছে। এগুলো আমরা পরে দেখতেছি। তো এখন আরেকটু বিস্তারিত বুঝি যে আসলে এই যে এইচটিটিপি, হ্যাঁ, এইচটিটিপি যেটা আমরা কইতেছি, এই এইচটিটিপির মাধ্যমে কেমনে একজন আরেকজনের লগে কথা কয়? এই যে এটা হলো মোবাইল অথবা ল্যাপটপ যেটার মাধ্যমে আমরা google.com কন, ঠিক আছে? অথবা যেকোনো কিছু আমরা সার্চ করি। সো এই রেসপন্সটা আমরা কিসের মাধ্যমে করি? আমাদের বাসায় ওয়াইফাই আছে, রাউটার আছে, ঠিক আছে? সো ওইটা কিসের মাধ্যমে কানেকশন? ইন্টারনেটের মাধ্যমে। এই রাউটার আবার মনে করেন যে কোনো না কোনো তারের মাধ্যমে কানেকশন। এমন করতে এই যে সার্ভারটা আছে, হ্যাঁ? মনে করেন যে youtube.com এর যে সার্ভারটা আছে, ওই সার্ভারের সাথে সে কানেকশন থাকে। সো সে তার হলো রিকোয়েস্ট পাঠায় যে ভাই আমার youtube.com এর যে পেজটা আছে, ওই পেজটা আমার লাগবো। ঠিক আছে? ওই পেজটা আমারে আপনি শো করেন। তারপর সেই ডাটাবেস বা সার্ভার কি করে? সেই ওয়েবসাইটের যেই HTML, CSS যা কিছু আছে রাউটারের কাছে পাঠায়, রাউটার হলো আপনার কাছে পাঠায়।
এই হলো পুরো প্রসেস, যার মাধ্যমে আমরা যখন একটা কোনো কিছু সার্চ করি ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পারি। এইচটিটিপি ছাড়া এটা সম্ভব। তো এতক্ষণ আমরা যা বুঝলাম যে এইচটিটিপি যেটা, এটা ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো প্রোটোকল মানে হলো ব্রাউজার ও সার্ভার মধ্যে কথা বলার ভাষা, এটা আমরা এতক্ষণ বুঝলাম। হাইপার টেক্সট যেটা লিঙ্কযুক্ত টেক্সট একে অপরের সাথে সংযুক্ত করে, ট্রান্সফার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে পাঠায়। আর এটা কবে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1991 সালে। এইচটিটিপি তৈরি করেন কে? টিম বেনার্স-লি। নাও এখন আমরা একটু দেখব যে এইচটিটিপি বা এইচটিটিপিএস কেন দরকার। প্রথমত, এই যে ইন্টারনেটে যা কিছু আছে ব্রাউজার এন্ড সার্ভার, সবাই হলো এইচটিটিপি ছাড়া কথা কইতে পারে না। আমরা যেমন বাঙালি বাংলা ছাড়া কথা কইতে পারি না। তো সেম ভাবে ইন্টারনেট এন্ড সার্ভারের কথা হলো এইচটিটিপি। আপনি যদি জার্মানে যান দেখবেন যে জার্মানি ভাষায় কথা কইতাছে। তো ওদেরও একটা ভাষা আছে। ওরা এইচটিটিপি ছাড়া কথা বুঝে না। সো আপনার এইচটিটিপি মানে ওদেরকে বুঝে ভাই আপনি যদি কথা কইতে চান, আমার জিনিস বুঝতে চান, তাহলে আপনি সার্ভার আর ব্রাউজারের মাধ্যমে এইচটিটিপি লাগবে। তারপর হলো ডেটা হলো সঠিকভাবে পৌঁছায়। মানে আপনি যে জায়গায় পাঠাইতে চাইতেছেন ওই জায়গায় হলো ডেটাটা যাইবো, কোনো ঝামেলা হইব না। এখন মনে করেন যে আমার বাসা খিলগাঁও। এখন খিলগাঁও যদি আমি ডাইরেক্ট কইতে লইতে হইব না, আমার খিলগাঁওর অ্যাড্রেস লাগবে। ওই অ্যাড্রেসে আমার জায়গাটা মনে করেন যে ডাটাটা পাঠাইবো। সেম হলো, তারপর হলো নিরাপত্তা নিশ্চিত করে। এই যে এইচটিটিপিএস দেখতেছেন না, এটা হলো সিকিউরিটি বেস। আর এইচটিটিপি যেটা, এটা সিকিউরিটি নাই তেমন। ওটা কেন নাই ওটা আমরা দেখতেছি নিচে। তো নিরাপত্তা নিশ্চিত করে, যেমন ব্যাংকিং, শপিং, পাসওয়ার্ড সবকিছু এনক্রিপ্ট করে, যেন হ্যাকার অথবা যারা খারাপ মানুষ আছে ওরা যেন নিতে না পারে। দ্রুত যোগাযোগ করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপর মনে করেন যে পুরা ইন্টারনেট অথবা যা কিছু সবকিছু এটার মাধ্যমে চলে, যেকোনো ডিভাইসে এটা সাপোর্ট করে। ওকে। তারপর এখন দেখি যে এইচটিটিপি বনাম এইচটিটিপিএস। সো ফার্স্টে আমরা কইছি যে এইচটিটিপিএস যেটা আছে, যেটা এস এস মানে সিকিউরিটি। সো ওইটা সিকিউরিটি প্রদান করে। কেমনে প্রদান করে? এটার মধ্যে হলো ডাটা এনক্রিপ্ট হয় না। তার মানে আপনি যদি লেখেন যে সাপোজ রহিম, ঠিক আছে? ওয়াই ডাইরেক্ট রহিমই পাঠাইব। কিন্তু এইচটিটিপিএস কি করব? এটারে রহিম পাঠাইবো না। এটার হয়তোবা মনে করেন যে র যেটা আছে র লগে লাগাই দিল, অথবা যেকোনো ভাবে হ্যাশ করলো, অন্য একটা জিনিস বানাইবো। রে হয়তোবা গ বানাই দিতে পারে, 1 2 3 2 বানাইতে পারে। হ্যাঁ, হ্যাশ করে তারপর হইলো পাঠাইবো। তো এই কারণে এটা যেহেতু হ্যাশ করে না, যেকোনো হ্যাকার, ঠিক আছে? যারা আছে হুকার, বিকাশ-টিকাশের মতো দেখেন যে ওরা হইলো দেখতে পারে। এই কারণে পাসওয়ার্ড চুরি হয়। আপনি যখন কোনো এরকম সাইটে ঢুকবেন যে জায়গায় আপনি এইচটিটিপি ইউজ করে না, তখন কি হবে? আপনার পাসওয়ার্ড-টাসওয়ার্ড যা আছে সব হ্যাক হইব। তো এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি? এইচটিটিপিএস হলো জিনিসটা এনক্রিপ্ট করে, ডাটা নিরাপদ রাখে, পাসওয়ার্ড সুরক্ষিত রাখে, ব্রাউজারে তালা দেখায়। এই যে চিহ্নটা দেখবেন যে আমরা যেসব ভালো সাইট আছে ঢুকলেই দেখবো যে এইচটিটিপিএস এর জন্য এই তালাটা দেখায়। তো যত ভালো সাইট আছে সবগুলোতে এইচটিটিপিএস ইউজ করা হয়। তো এখন এই যে এইচটিটিপিএস কেন সিকিউরিটি প্রদান করে? এটা জিনিসটা হইলো, মনে করেন একজন আরেকজনের কয় যে, "ভাই আমি কি আপনারে চিনি?" হ্যাঁ, কয়, "ভাই আমি চিনি।" "কেমনে চিনি? আপনার এনআইডি কার্ড দেখান।" "ওই তো ভাই এনআইডি কার্ড দেখাইছে। তাহলে চলেন আমরা ২ জন মিলছি। এখন মিললে আমরা তাহলে যাই।" কেমনে আমি বুঝি? ১ম ব্রাউজার এইচটিটিপিএস চায়। কয় যে, "ভাই আমি আপনার" এই যে মনে করেন এটা সার্ভার, ঠিক আছে? এই সার্ভার আর এই ব্রাউজার। তো ব্রাউজার কইব যে, "ভাই আমার তো একটা ওয়েবসাইট দরকার।" কইব, "ঠিক আছে তোমার ওয়েবসাইট দরকার। তো আমি কি করতে পারি?" কইব যে, "ভাই আমি যে আপনার থেকে ওয়েবসাইট নিবো আমার তো সিকিউরিটি দরকার। আপনি কি আমার সিকিউরিটি দিতে পারবেন?" আমি কইব, "হ্যাঁ, আমি তোমার সিকিউরিটি দিমু।" এই যে লও একটা চাবি অথবা কিছু, ঠিক আছে? একটা সার্টিফিকেট দিয়া দেয় যে, "এই লো ভাই চাবি, একটা প্রাইভেট কি, তোমার এটা হলো সিকিউরিটি।" তখনকার এই যে ব্রাউজার জাস্টিফিকেশন করে যে আসলে কি চাবিটা যে দিছে এটা কি সঠিক নাকি? যদি সঠিক, তাইলে কি করে? ওর চাবি আর ওর চাবি ২ টা মিলিত হয়। যেটি মনে করেন যে RSA, হ্যাঁ? এরকম আরো অনেকগুলো অ্যালগরিদম আছে। এগুলা পরবর্তীতে হয়তোবা জানবেন। তো এইসব অ্যালগরিদমের মাধ্যমে কি হয়? ২ টা পাসওয়ার্ড, প্রাইভেট কি, হ্যাঁ? পাবলিক কি, এগুলা মিলিত হয়ে একটা তারা এনক্রিপ্ট করে। সিক্রেট কি তৈরি করে। তৈরি করে যে ডাটাটা আছে, ডাটাটা হলো তারা হ্যাশ আকার অথবা মনে করেন যে এরকমভাবে বানায় যেন হ্যাকার দেখতে না পারে। তখন এই কারণে এইচটিটিপিএস যেটা আছে এটা হলো সিকিউরিটি প্রদান করে। তো আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি যে ইন্টারনেট যে আমরা ইউজ করি অথবা এই যে এইচটিটিপিএস আমরা বলতেছি, হ্যাঁ? বিহাইন্ড দ্য সিন আসলে হয় কি? ফার্স্টে আপনি কি করেন? মনে করেন যে ইউআরএল টাইপ করলেন google.com। তো google.com তো আর যায় না। এটা হলো একটা আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস কেমনে থাকে? মনে করেন যে 192.14 এরকম কিছু একটা থাকে, ঠিক আছে? একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেস কারণ
আপনার এটা তো google.com থেকে না, এটার যেকোনো একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকবেই। এটা হলো মনে করেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো সেটা এক কপি হয়। সো ওই আইপি অ্যাড্রেস ডিএনএস এর কাছে পাঠায়। ডিএনএস কি আইপি অ্যাড্রেস থেকে হলো কনভার্ট করে google.com এ। হয় দেখে যে আচ্ছা ঠিক আছে ভাই, আমার google.com এই সাইটটা চাইতেছে। সে কি করে এটাতে সিকিউরিটির জন্য টিসিপি সংযোগ করে, অথবা মনে করেন যে হ্যান্ডশেক যেটারে বলা হয়, ঠিক আছে? ব্রাউজার এন্ড সার্ভার হ্যান্ডশেক সংযুক্ত হয় যে এদিকে থেকে একবার কইবো যে ভাই আমার এটা লাগবে, ওই কইবো ঠিক আছে। তারপর আবার কইবো, তারপর আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। এরকম। হ্যাঁ? দেন এটা মনে করেন যে তালা দিব যখন তাদের মধ্যে হ্যান্ডশেক হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে ভাই, এই নো তোমার কি, এই আমার কি, আমরা এটা তালা দাও। তালা দেওয়ার পরে সে রিকোয়েস্ট পাঠাইলো। তারপর কি এই যে সার্ভার তারা রেসপন্স করলো। ওকে? তো এই মাঝখানে হইলো এই কাজগুলো হয় যেগুলো আমরা দেখি না। ফার্স্টে মনে করেন আপনি ছাড়লেন, ডিএনএস এর কাছে গেল, ডিএনএস এর পরে তারপরে তারা টিসিপির মাধ্যমে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেকের মাধ্যমে সিকিউরিটি করলো, সিকিউরিটির মধ্যে রিকোয়েস্ট পাঠাইলো, রিকোয়েস্ট করে রেসপন্স পাঠাইলো। তো এইচটিটিপির অনেকগুলো মেথড আছে। সো এই মেথড সম্পর্কে আমরা ফার্স্ট একটু জানি। ফার্স্ট হলো মনে করেন যে গেট। তো গেট দিয়ে কি হয়? গেট ব্যবহার করা হয় সার্ভার থেকে ডাটা নেওয়ার জন্য। যেমন আমার যখন একটা ওয়েবসাইট ওপেন করি, তখন ব্রাউজার গেট রিকোয়েস্ট পাঠায়। মানে আমার ওই ডাটাটা দাও। ঠিক আছে? youtube.com লিখলাম, আমার ওই ডাটাটা দাও। পোস্ট। পোস্ট কি? পোস্ট ব্যবহার করা হয় সার্ভারে নতুন ডাটা পাঠানোর জন্য। যেমন আমরা সাইন আপ, হ্যাঁ, সাইন আপ জিনিসটা দেখছি অনেক, যে আমরা সাইন আপ করতে হয় কোনো সাইটে ঢুকতে গেলে। তো যখন আমরা আমাদের নাম দেই, সবকিছু দেই, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলোর জন্য সাইন আপ, যখন আমি সাইন আপ ক্লিক করি, তখন ওই ডাটাগুলা সে কি করে সার্ভারে পাঠায়। তার মধ্যে আছে কি পুট। সো পুট কি করে? আচ্ছা, এখন আসি এইচটিটিপি মেথড নিয়ে। ঠিক আছে? যে আমাদের অনেক রকমের মেথড আছে যেগুলো ইউজ করে এইচটিটিপি মনে করেন সার্ভার থেকে তথ্য আদান প্রদান করে। সো প্রথম অবস্থায় যদি আমি দেখি তাহলে হলো গেট। গেট দিয়ে কি করে? গেট ব্যবহার করে মনে করেন সার্ভার থেকে ডাটা নেওয়ার জন্য। আমরা যখন একটা ওয়েবসাইটে বলি যে হ্যাঁ google.com, তখন কয় ব্রাউজার গেট এর মাধ্যমে ওই জিনিসটা ফেচ করে। তারপর হচ্ছে পোস্ট। পোস্ট দিয়ে কি হয়? আমরা অনেক ব্রাউজারে ঢুকলেই দেখি যে আমরা সাইন আপ করতে হয়। ঠিক আছে? আমাদের নাম-টাম, ইমেইল-টিমেইল। সো যখন আমরা সাইন আপে ক্লিক করি, সো এই ডাটাটা নিয়ে সে সার্ভারে পাঠায় যে আচ্ছা ভাই এই যে নাও, তুমি এই জায়গায় হলো সার্ভারে তুমি ডাটাগুলো রাখো। পুট। পুট দিয়ে কি করা যায়? পুট দিয়ে আমরা ডাটা পুরোপুরি আপডেট করি। হ্যাঁ? ধরো যে তোমার প্রোফাইল চেঞ্জ করলা, হ্যাঁ? পুরো নতুন ইনফরমেশন দিয়ে পুরানটা রিপ্লেস করে দিলাম। দেন হলো কি ডিলিট। ডিলিট দিয়ে কি করা হয়? ডিলিট ব্যবহার করে কোনো ডাটা রিমুভ করার জন্য। যেমন তুমি কোনো পোস্ট ডিলিট করলে সার্ভারে ডিলিট রিকোয়েস্ট হয়। তার মধ্যে কি হলো প্যাচ। প্যাচ দিয়ে আমরা কি করতে পারি? প্যাচ দিয়ে হলো যে পুটের মতোই, কিন্তু এখানে শুধু চেঞ্জ করতে চাই সেইটুকু আপডেট হয়। যেমন তুমি শুধু নেম চেঞ্জ করতে চাইলা, বাকি সব আগের মতোই থাকলো। এন্ড হেড মনে করো যদি আমি শুধু হেডার দেখতে চাই, সেক্ষেত্রে আমি হেড ইউজ করি। তো এই গেল। তো এরপর আমরা দেখি যে তোমার এইচটিটিপির বিবর্তন অথবা পরিবর্তন। তো ফার্স্টে যে এসটিপি ছিল এটা ছিল তোমার 1997 সালে 1.1 একটা ভার্সন। সো একটার পর একটা রিকোয়েস্ট নিত। তারপর হ্যাঁ, এটা একটু স্লো ছিল এরকম আরকি। সো এরপর আসলো HTTP 2, যেটা অনেক রিকোয়েস্ট একসাথে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে? একটার সাথে সংযোগ, হেডার কম্পারিজন হয় অ্যান্ড অনেক দ্রুত। তারপর হলো HTTP 3, যেটা হলো 2022 সালে আসছিল। সো এটা YouTube এর উপর নির্মিত অ্যান্ড কানেকশন লস ছাড়াই, ঝামেলা ছাড়াই এটা হয়। আর এটা সবচেয়ে দ্রুত। তো এই ছিল মূল কথা। তো সহজে যদি মনে রাখো যে HTTP হলো ইন্টারনেটের ভাষা, যেটা ছাড়া কথা কইতে পারেন। আর HTTPS যেটা, ওটা হলো কি যে আলাদা এনক্রিপশন দেয়। ওকে? আর কিভাবে কাজ করে? ফার্স্ট হলো ব্রাউজার থেকে হলো DNS এ যায়। DNS থেকে তারপর TCP রিকোয়েস্ট করে, হ্যাঁ? তারপর রেসপন্স পাঠায়। এটা একটা ৬ টা ধাপ আছে। আর ডাটা যদি সুরক্ষিত করতে চাই, আমাদের অবশ্যই HTTPS ব্যবহার করতে হবে। আর বর্তমানে HTTP 3 যেটা, এটা সবচেয়ে দ্রুত। ওকে? ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।